আপনি কি কৃষক বন্ধু প্রকল্পের একজন যথারীতি সুবিধাভোগী? আপনি কি ইতিমধ্যেই প্রতি বছর কৃষক বন্ধু টাকা পান, কিন্তু এই বছর কবে টাকা পাবেন বুঝতে পারছেন না? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে আজকের ভিডিওতে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বিরাট কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলি সামনে এসেছে ওপর মহল থেকে। সরাসরি কৃষি দপ্তরের তরফ থেকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট একটি প্রতিবেদনের মাধ্যমে প্রকাশিত হয়েছে কয়েকটি পয়েন্ট আকারে। সে পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে সব বুঝিয়ে দেবো যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকাটি কবে নাগাদ সম্ভাবনা আছে এবং কী কী গুরুত্বপূর্ণ আপডেট আছে। কৃষকদের জন্য সামনে এসেছে কিন্তু একাধিক গুরুত্বপূর্ণ বড় আপডেট, যার মধ্যে রয়েছে ঋণ মুক্তি, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং ফসল বীমা নিয়েও রয়েছে গুরুত্বপূর্ণ আপডেট। বিশেষ করে ঋণ মুক্তির সুবিধা কারা কারা পাচ্ছেন, সর্বোচ্চ কত টাকা পর্যন্ত ঋণ মুকুব হতে পারে, কৃষক বন্ধু প্রকল্পের টাকা অ্যাকাউন্টে কবে ঢুকতে পারে এবং প্রধানমন্ত্রী কিষাণের সুবিধা যারা পাচ্ছেন তারা কি একই সঙ্গে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পাবেন, অর্থাৎ ডাবল ইঞ্জিন সরকারের সুবিধা কি আপনারাও ভোগ করতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কি বাড়তে চলেছে? এছাড়া বহু কৃষক যে টাকা পাওয়ার অপেক্ষায় আছেন, আপনাদের জন্য রয়েছে আশ্বাস কিছু বার্তা। তাই আজকের প্রতিবেদনের 5টি গুরুত্বপূর্ণ খবর একবারই মিস করবেন না। চলুন সময় নষ্ট না করে জেনে নেওয়া যাক কৃষকদের জন্য আজকের গুরুত্বপূর্ণ আপডেটগুলি কী কী। আর আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। শুরু করার আগে আপনাদেরকে বলে দিই বন্ধুরা, আমরা গোটা প্রতিবেদনটি এখানে প্রকাশ করছি না, প্রতিবেদনের পয়েন্টগুলো তুলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। প্রথম খবরটি কৃষি ঋণ নিয়ে। দেখুন, কৃষকদের ঋণের বোঝা কমাতে একটি বড়সড় ঋণ মুক্তির কর্মসূচির কথা কিন্তু উঠে এসেছে। এই কর্মসূচির আয়ত্তায় প্রায় 32 লক্ষ কৃষক উপকৃত হতে পারেন বলে বিভিন্ন প্রতিবেদনে কিন্তু দাবি করা হচ্ছে। যোগ্য কৃষকদের সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত কৃষি ঋণ মুকুব করার সম্ভাবনার কথা কিন্তু বলা হচ্ছে। যাদের ঋণ পরিশোধের সমস্যা রয়েছে তাদের জন্য এককালীন নিষ্পত্তি বা ওটিএস এর ব্যবস্থা থাকতে পারে। তবে এর জন্য কৃষকদের যাচাই করতে হবে সমস্ত কিছু তথ্য, তাদের নির্দিষ্ট পরিমাণ যাদের তথ্য আছে সমস্ত কিছু কিন্তু যাচাই করতে হবে। আধার, জমির নথি, ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্য তথ্য মিলিয়ে দেখার পরেই চূড়ান্তভাবে কারা কারা এই সুবিধা পাচ্ছেন সেটি কিন্তু ঘোষণা করা বা নির্ধারণ করা হতে পারে। পরবর্তী পয়েন্টের দিকে আমরা অগ্রসর হচ্ছি। দেখুন বন্ধুরা, দ্বিতীয় খবরের দিকে আমরা চলে যাচ্ছি। কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা নিয়ে খবরটি এখানে বলা হচ্ছে। যোগ্য কৃষকদের ভেরিফিকেশন শেষ হওয়ার পর কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে। জমির পরিমাণ অনুযায়ী আর্থিক সহায়তার কথা বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী 1 একরের কম জমি বছরে সর্বোচ্চ 4,000 টাকা এবং 1 একরের বেশি জমির জন্য বছরে সর্বোচ্চ 6,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। কিন্তু কিছু সূত্রে 17 থেকে 21 আগস্টের মধ্যে কিন্তু আজকের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনার কথা বলা হলো। এই সময়সীমা এখন সরকারিভাবে নিশ্চিত ঘোষণা করা হয়নি, তাই নির্দিষ্ট তারিখে চূড়ান্ত বলে ধরে নেওয়া কিন্তু উচিত নয়। প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। দেখুন, এছাড়াও আধার, জমির কাগজ, ব্যাংক তথ্য, কেওয়াইসি ভুল থাকলে ভেরিফিকেশনের সমস্যা হতে পারে। তাই কৃষকদের নিজেদের নথিপত্র ঠিকঠাক আছে কিনা তা দেখে রাখা কিন্তু অত্যন্ত জরুরি। তৃতীয় খবর পিএম কিষাণ ও কৃষক বন্ধু নিয়ে। অনেক কৃষকের প্রশ্ন, পিএম কিষাণের টাকা পাশাপাশি পাওয়া কি কৃষক বন্ধু প্রকল্পের টাকা কিন্তু পাশাপাশি কি পাওয়া যাবে, একসঙ্গে কি 2 প্রকল্পের টাকা পাওয়া যাবে, এটি দেখুন এখানে বলা হচ্ছে। এখানে একটি বিষয় এখনো পুরোপুরি স্পষ্টভাবে জানানো হয়নি, কারণ পিএম কিষাণ কেন্দ্রীয় সরকারের প্রকল্প এবং কৃষক বন্ধু হচ্ছে রাজ্য সরকারের প্রকল্প। 2 প্রকল্পের যোগ্যতার শর্ত আলাদা হওয়ায় একই কৃষক 2 সুবিধা একসঙ্গে পাবেন কি না তা সরাসরি নিয়মের ওপর কিন্তু নির্ভর করবে। তাই এই মুহূর্তে নিশ্চিতভাবে হ্যাঁ বা না বললে কিন্তু ধরে নেওয়া ঠিক হবে না। অন্যদিকে পিএম কিষাণের বার্ষিক 6,000 টাকা বাড়িয়ে 9,000 টাকা বা 12,000 করার টাকার বিষয়েও কিন্তু আলোচনা রয়েছে, কিন্তু এই মুহূর্তে টাকা বাড়ানোর কোনো চূড়ান্ত সরকারি ঘোষণা নেই। তাই আপাতত বছরে 6,000 টাকায় কার্যকর বলে ধরে নেওয়া হচ্ছে। চতুর্থ খবর ফসল বীমা নিয়ে। ফসল নষ্ট হলে কৃষকদের আর্থিক ক্ষতি কমানোর জন্য ফসল বীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার এই বীমা ব্যবস্থার পরিবর্তনে আনার কিন্তু সম্ভাবনার কথা কিন্তু সামনে এসেছে। বিশেষ করে কৃষকদের কাছ থেকে বীমার জন্য নির্দিষ্ট প্রিমিয়াম নেওয়া হবে কিনা সেই বিষয়েও কিন্তু আলোচনা ইতিমধ্যেই চলছে। নতুন নিয়ম কার্যকর হলে কৃষকদের কত টাকা দিতে হবে এবং ক্ষতির ক্ষেত্রে কত টাকা ক্ষতিপূরণ মিলবে
তা সরকার নির্ধারণ করবে। তাই এখনই প্রিমিয়ামের নির্দিষ্ট অঙ্ক বা ক্ষতিপূরণের পরিমাণ নিয়ে কোনো নিশ্চিত দাবি ঠিক করা হয়নি। সরকারি নির্দেশিকা প্রকাশিত হলেই পুরো বিষয়টি পরিষ্কার হবে। পঞ্চম গুরুত্বপূর্ণ পয়েন্টের দিকে বন্ধুরা আমরা চলে যাচ্ছি। প্রতিবেদন অনুযায়ী পিএম কিষাণ প্রকল্পের মেয়াদ আরও 5 বছর বাড়িয়ে 2030 থেকে 31 অর্থবর্ষ পর্যন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত কিন্তু বলা হয়েছে। এর ফলে প্রকল্পটি দ্রুত বন্ধ হওয়ার আশঙ্কা অনেকটাই কমতে পারে। তবে কৃষকদের আরেকটি দাবি রয়েছে, বর্তমান 6,000 টাকার পরিবর্তে কিন্তু বছরে 9,000 টাকা বা 12,000 টাকা দেওয়ার হোক, এবং কৃষি উপকরণের দাম এবং চাষের খরচ বাড়ায়। এই দাবি নিয়েও আলোচনা থাকলেও এখনো পর্যন্ত নির্দিষ্ট টাকা বাড়ানোর বিষয়ে কোনো সরকারি ঘোষণা নেই। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? একদিকে 32 লক্ষ কৃষকের সম্ভাব্য ঋণ মুক্তির খবর, অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা, পাশাপাশি পিএম কিষাণের সুবিধা, ফসল বীমার সম্ভাব্য পরিবর্তন এবং পিএম কিষাণের মেয়াদ বাড়ানোর খবর। সব মিলিয়ে কৃষকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু সামনে এসেছে। তবে আপনারা মনে রাখবেন, প্রতিবেদনের প্রকাশিত তথ্য আর সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত এক জিনিস নয়। বিশেষ করে ঋণ মুক্তির তালিকা, টাকার পরিমাণ, টাকা দেওয়ার তারিখ এবং প্রকল্পগুলির যোগ্যতার নিয়ম, এসব বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি হবে সবচেয়ে নির্ভরযোগ্য। তাই কোনো গুজব বা অসম্পূর্ণ খবরে কিন্তু ভরসা করবেন না। সরকারি ঘোষণার দিকে চোখ রাখুন। সরকারি ঘোষণা সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমাদের চ্যানেল থেকে কিন্তু অবশ্যই আপডেট দেওয়া হবে। কৃষকদের জন্য নতুন কোনো নিশ্চিত আপডেট এলে সেটিও কিন্তু সহজ ভাষায় আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। এছাড়াও যে কোনো সরকারি প্রকল্প, যেমন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প, এছাড়াও সোনার নিয়মিত দাম জানার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধ্রুব টক্সের সঙ্গে থাকুন।